সে বাক্য তাদের আত্মাতে প্রবেশ করুক, তারা আত্মা থেকে বাক্যকে গ্রহণ করতে পারুক এবং বাক্য তাদেরকে একরকম না রাখুক। পরমেশ্বর আমি নয় যে বলবো, তোমার পবিত্র আত্মা প্রত্যেকের সাথে কথা বলবো প্রভু যিশু নামে চাইছি। আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। শুনুন, আমি আপনাকে বলতে চাইছি এটা যে 2024 আপনার বছর, আপনার জীবনে, আপনার বিশ্বাসী জীবনের সব থেকে বড় আশীর্বাদের বছর হতে চলেছে। আমি একটাই আত্মাতে ভাষা শুনেছি, ল্যাঙ্গুয়েজ শুনেছি, সেটা হচ্ছে এটা যে 2024 বাড়ার বছর হবে। The year of increase। আপনি যদি বিজনেসে থাকেন আপনি বাড়বেন, আপনি যদি আপনার পরিবারে যদি শান্তির কমি থাকে তাহলে শান্তিতে আপনি বাড়বেন, আপনার শরীরে যদি সুস্থতার অভাব থাকে তাহলে আপনি সুস্থতায় বাড়বেন, আপনি সমস্ত জায়গায় বাড়বেন। এবং তার সাথে সাথে পরমেশ্বর বলেছে স্পেশালি যে প্রভু এই মণ্ডলীকে আর এরকম রাখবে না। হালেলুয়া। আমরা বড় জায়গায় যেতে চলেছি। হালেলুয়া হালেলুয়া। এবং পরমেশ্বর বাক্য যেসায়া 54 নম্বর অধ্যায় খুব অডিয়েবলি ক্লিয়ার ভাষায় পরমেশ্বরের বাক্য প্রভু বলেছে যে বাক্যটা এই সম্পূর্ণ 2024 আপনাকে মাইন্ডে মনের মধ্যে রেখে চলতে হবে যে আমার জীবনে বাক্য পূরণ হবে। হালেলুয়া। যেসায়া 54 নম্বর অধ্যায় আমরা প্রত্যেকে খুলবো 1 থেকে 4। যেসায়া 54 নম্বর অধ্যায় 1 থেকে 4। কি লেখা আছে দেখুন, ওহি বন্দে অপ্রসূতে তুমি আনন্দ গান করো, ওহি গর্ভব্যথা রহিতে তুমি উচ্চস্বরে আনন্দ গান করো ও হর্ষনাদ করো, কেননা সধবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক সরাভোগ করো। তারপরে তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরে যমনিক বিস্তারিত হও, ব্যয় সংখ্যা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গোল সকল দৃঢ় করো, কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণ হবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে এবং ধ্বংসিত নগর সঙ্গে লোক বসাইবে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আসলে পরমেশ্বর বাক্য কি বলছে? বলছে তুমি তোমার তাম্বু, তুমি তোমার ঘরে পরিসরকে চওড়া করো, কারণ তুমি দক্ষিণে এবং বামে, তুমি পূর্ব পশ্চিমে তুমি বাড়তে থাকবে। হালেলুয়া হালেলুয়া। তুমি চওড়া হতে থাকবে। বলছে তোমার দড়িকে তুমি বাড়িয়ে তোমার রজ্জুকে দীর্ঘ করো, তোমার দড়িকে দীর্ঘ করে নাও, কারণ তুমি বাড়তে চলেছো। হালেলুয়া। তাই আপনাকে বলতে পারি যে 2024 আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় থাকুন না কেন, এই মাইন্ডসেটের সাথে থাকবেন, এই বাক্যের সাথে থাকবেন যে আমি বাড়তে চলেছি, আমি নিচে নামতে নয়, আমি আমার সমস্ত জায়গায় বাড়তে চলেছি। হালেলুয়া হালেলুয়া। আশীর্বাদে আপনি বাড়তে থাকবেন, অভিষেকে বাড়তে থাকবেন, ঈশ্বরের অনুগ্রহে বাড়তে থাকবেন, পরমেশ্বরের সেবার কাজে বাড়তে থাকবেন, আপনার পরিবারের শান্তিতে বাড়তে থাকবেন, সুন্দরতায় বাড়তে থাকবেন, ভিক্টরিতে বিজয় বাড়তে থাকবেন। শুধু আপনাকে কিছু জিনিস জেনে যেতে হবে, যে বাড়ার রাস্তায় যে বাধাগুলো শয়তান নিয়ে আসতে চলেছে সেটাই আমি আজকে আপনাকে বলবো। হালেলুয়া। যাতে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়ে যান। হালেলুয়া। আমরা 2023-এ যারা 5 জানুয়ারিতে ছিলাম, আমরা জানি যে প্রভু অ্যাকুরেটলি যা যা বলেছিল সব কিছু পূরণ হয়েছে। সব কিছু পরমেশ্বর বলেছিল যে এই বছর সব থেকে বড় বড় জিনিস যেটা আমি করতে চলেছি, সমস্ত ব্যক্তির মুখে যাদের একরকম হৃদয়, যাদের একরকম, এই মুখোশটা আমি টেনে খুলে বের করব, এবং আমরা পেয়েছি যে সেটা হয়েছে। এবং তারই সাক্ষী আমি আপনাদেরকে দিচ্ছিলাম যে কিভাবে হালেলুয়া বিশ্বাসীর বসে কিভাবে মণ্ডলীর পাস্টারদের বিরোধ করা লোক মণ্ডলীর সামনে চেয়ারে বসে থাকা লোক বসেছিল, এবং প্রভু তাদেরকে তাদের রূপ, তাদের ভিতরের রূপকে কিভাবে বের করেছে। এবং শুধু তাই নয়, দ্বিতীয় জিনিস প্রভু যেটা বলেছিল সেটা হচ্ছে এটা যে প্রথমের লোক শেষের হবে এবং শেষের লোক প্রথমের হবে। আমরা দেখেছি প্রথমের লোক শেষের হয়েছে, শুধু শেষের নয়, মণ্ডলীর দিকে নেই, কিন্তু যারা শেষের দিকে ছিল, যাদেরকে আমরা দেখতে পেতাম না, তারা উঠে সামনে এসেছে এবং প্রভু সেবার দায়িত্ব সহকারে, প্যাশনের সহকারে, সম্পূর্ণ জোশের সহকারে তারা কিভাবে প্রভু সেবার কাজকে করছে আমরা দেখেছি। হালেলুয়া। আমি আপনাকে আবার বলছি যে 2024 আপনার বিশ্বাসী জীবনের বেস্ট বছর হবে। এমন বছর হবে যে আপনি ভুলে যাবেন 2023-এ কত দুঃখের মধ্যে আপনি ছিলেন, কত কিছু আপনি হারিয়েছেন, কত সংকটের মধ্যে দিয়ে গেছেন, কত দুঃখের মধ্যে দিয়ে আপনি প্রভুকে এসেছিলেন। 2024 আপনাকে ভুলিয়ে দেবে, কারণ সম্পূর্ণ 2024 যদি কিছু জিনিস, কিছু হৃদয় প্রভুর ইচ্ছা যদি আপনি জেনে নেন, তাহলে আপনি 2024-এ নিরাশ থাকবেন না, চোখে জলের সাথে থাকবেন না। 2024-এ
চব্বিশে আপনি হাসবেন, আর আমি আপনাকে বলতে চাইছি যখন আপনি হাসবেন তখন শয়তান কাঁদবে। তাই আমি আপনাকে বলতে পারি 2024 আপনার হাসার বছর হবে এবং শয়তানের জন্য কাঁদার বছর হবে। 2024 আপনার বাড়ার বছর হবে, আপনার শত্রু নামার বছর হবে। 2024 আপনার উঁচুতে ওঠার বছর হবে, আপনার বিরুদ্ধে আপনার শত্রু নিচে নামার বছর হবে। শুধু আপনাকে জেনে নিতে হবে যে আমি এটা করবো কি করে। হালেলুয়া, 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 হালেলুয়া। মত্তী লিখিত সুসমাচার, মত্তী লিখিত সুসমাচার 13 অধ্যায় 12 থেকে 15 নম্বর ওয়ার্ড আমরা প্রত্যেকে বাঁচবো। মত্তী লিখিত সুসমাচার 13 অধ্যায় 12 থেকে 15। আমি খুব ডিটেইলসে যাব না, কারণ আজকে আমি আপনাকে স্পেশালি খুব বেশি বাক্য নয়, কিন্তু প্রভুর ইচ্ছা জানাতে এসেছি যাতে বাক্যগুলো আপনার কাছে থাকে। হালেলুয়া। মত্তী লিখিত সুসমাচার 13 অধ্যায় 12 থেকে 15 সেখানে লেখা আছে, কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে, তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নেই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। এই জন্য আমি তাহাদেরকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না এবং বুঝেও না, আর তাহাদের সম্পর্কে যিশায়ের এই ভাববাদী পূর্ণ হইতেছে। তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকদের হৃদয় অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চোখে দেখে আর কর্ণে শুনে হৃদয়ে বুঝে আর ফিরিয়া আসে, আর আমি তাহাদেরকে সুস্থ করি। হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের বাক্য প্রথম জিনিস আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, যেটা আপনাকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে এটা। হালেলুয়া। বাইবেল বলছে যে যাদের আছে তাদেরকে আরো দেওয়া যাবে। হালেলুয়া। এবং যাদের নেই, যেটুকু আছে তাদের সেটুকু নেওয়া যাবে। হালেলুয়া। এবং তার মানে আমি আপনাকে বলতে চাইছি, যারা পবিত্রভাবে প্রভুর রাস্তায় চলছেন, যারা শত বাধা সত্ত্বেও প্রভুর রাস্তায় বসে আছেন, প্রভু আপনাদেরকে গ্রেস দেবে, কৃপা দেবে, যাতে আরো সঠিকভাবে প্রভুর রাস্তায় আপনি চলতে পারেন। কিন্তু সেই সমস্ত ব্যক্তি যারা প্রভুর বাক্যের বিরুদ্ধে চলার লোক, পাপের মধ্যে থাকার লোক, সেই সমস্ত ব্যক্তি উত্তর পাপেই বিদ্ধ পাবে। আমি আপনাকে ভালোভাবে বলছি, কান করে শুনুন। আপনি ভাবছেন যে এমন কোনো ব্যক্তি যারা প্রভুর রাজ্যের সাথে, প্রভুর মণ্ডলীর সাথে, প্রভুর লোকের সাথে, প্রভুর বাক্যের সাথে, বিশ্বাসঘাতকতার সাথে জীবন যাচ্ছে, তারা কোনো না কোনো দিন পশ্চাৎতাপ করে ফেরত আসবে, তাহলে আপনি ভুল করছেন। 2024 প্রথম 6 মাস, আমি আপনাকে আবার বলছি, প্রথম 6 মাস হবে পশ্চাৎতাপ করার সময় প্রভু দেবে। কিন্তু হালেলুয়া, হালেলুয়া, ট্রুথ হলো এটা, তারা উত্তর পাপী বৃদ্ধি পাবে। কারণ যার আছে তাকে আরো দেয়া যাবে, যার নেই যেটা আছে সেটা নিয়ে যাবে। পরমেশ্বর তার বাক্যে বলেছে যে তারা শুনেও শুনবে না, তারা দেখেও দেখবে না, যাতে করে তারা বুঝতে পারে এবং বুঝে ফিরত আসে এবং আপনাকে সুস্থ করি। তার মানে পরমেশ্বর তাদের হৃদয়কে এতটা কঠোর, এতটা কঠিন করতে চলেছে যে তারা সব কিছু জানা সত্ত্বেও পাপ থেকে বেরিয়ে আসতে পারবে। অন্যদিকে পরমেশ্বর বলছে 2024-এ এটাই লাস্ট বছর হবে রিপেন্টেন্সের, পশ্চাৎতাপের। কাদের? যারা বিশ্বাস থেকে ভ্রষ্ট হয়ে গেছে, যারা বিশ্বাস থেকে পেছিয়ে গেছে। তাই জানি না ভিডিও কেউ কোথা থেকে দেখছে, কিন্তু যদি কেউ এই মণ্ডলীতে একবার এসে থাকে, তার জন্য খোলা পারমিশন রইল যে আপনার কাছে 2024 খোলা রইল। প্রভু এই গ্রেস 2025-এ দেবে না, কারণ আমি আপনাকে আবার বলছি, লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়। আপনি এতদিন দেখেছেন লোভে পাপ হয়েছে, কিন্তু এবারে এই পশ্চাৎতাপের সাথে 2024-এর প্রথম 6 মাসের মধ্যে যদি ফেরত কেউ না আসে, তাহলে আমি পাপের যে ফলটা সেটা আমরা কিছু জায়গায় দেখতে পাবো। কিছু লোক বিশ্বাস থেকে পিছিয়ে যাবে, প্রভু থেকে সরে যাবে, আপনি এরকম খবর পাবেন। কিন্তু আমি চাই যে আপনি আশ্চর্য হবেন না যে প্রভু এই সব কথাই বলেছিল আগে আমাদেরকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। উপদেশক 8 নম্বর অধ্যায় 6 নম্বর ওয়ার্ড লিখে নিন। উপদেশক 8 নম্বর অধ্যায় 6 নম্বর ওয়ার্ড, যেখানে লেখা আছে যে অধর্মের যারা পাপ করে, অন্যায়ের প্রতিকার, অন্যায়ের ফল, পাপের ফল প্রভু যথা সময়ে দেয়নি বলে, তাই তারা অন্যায় থেকে ফেরত আসে না, তারা অন্যায় বাড়তে থাকে। বিশ্বাসী লোকেরা পাপের মধ্যে থাকছে, কিন্তু তারা সেই পাপের কোনো সাজা পাচ্ছে না, তাই তারা ভাবছে আমরা ঠিকই আছে, তাই তারা পশ্চাৎতাপ করে ফেরত আসছে না। কিন্তু 2024 এরকম হবে না, কারণ 2024 জাজমেন্টের বছর হবে। জাজমেন্ট হবে, বিচার হবে। হালেলুয়া, হালেলুয়া।
হালেলুয়া। তাই আপনি কি করবেন? আপনি অনেক বাধা, অনেক সংকট, অনেক অপমানের সাথে প্রভুকে ধরে রেখেছেন। আপনি আনন্দ থাকতে পারেন যে পরমেশ্বর আপনাদেরকে স্পেশাল গ্রেস দিচ্ছে যাতে আপনি প্রভুকে ধরে রাখতে পারেন। নিশ্চিত থাকুন যে প্রভু আপনাকে শক্তি দেবে যাতে আপনি বিশ্বাসে থাকতে পারেন এবং বিশ্বাসে টিকে থাকতে পারেন। কারণ প্রভু বলছে যার আছে তাকে আরো দেয়া হবে। তাই যতটা বিশ্বাস আপনার আছে প্রভু আপনাকে আরো বেশি বিশ্বাস আপনাকে দেবে। বিশ্বাস একটা বরদান যেটা প্রভু আমাদেরকে দেয়। আপনি নিজের ইচ্ছায় এখানে বসে নেই, আপনি নিজের ইচ্ছায় বিশ্বাস করছেন না। প্রভু আপনাকে এই গিফট দিয়েছে যাতে করে আপনি বিশ্বাস করতে পারেন। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই আমরা যে জিনিসটা দেখতে চলেছি 2024 সেটা হচ্ছে এটা যে লোক পাপে আরো বেশি করে পড়ে যাচ্ছে, যারা অলরেডি নিজেদের গুপ্ত পাপকে লুকিয়ে রেখেছে। পশ্চাৎতাপ করছেন, আপনি পশ্চাৎতাপ করে ফেরত আসতে দেখবেন না। আপনি যেটা দেখবেন তারা পাপে আরো বেড়ে যাচ্ছে এবং কিছু লোক সেই পাপের সাজা নিজেদের জীবনে পাচ্ছে। আপনি অবাক হবেন না। প্রভু বলেছিল যে সমস্ত ব্যক্তিদের জীবনে যিশার বাক্যের দ্বারা বলা কথা পরিপূর্ণ হবে, যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, যদি দেখে দেখতো, যদি শুনে শুনতো, এরা চলে আসতো আর আমি একে সুস্থ করতাম। কিন্তু যিশার বাক্য বলেছে এরা ফেরত আসবে না। কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করছি যে প্রভু তুমি খুশি হও যে কোনো একজন ব্যক্তি পাপে মরুক। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, পরমেশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বর খুশি হন না কোনো একজন ব্যক্তি পাপে মরলে, কিন্তু সে খুশি হয় যদি সে তার পাপ ছেড়ে পশ্চাৎতাপের সাথে ফেরত আসে। তাই আমি যে ল্যাঙ্গুয়েজটা শুনেছি সেটা হচ্ছে যেটা লাস্ট ইয়ার হবে রিপেন্টেন্সে, পশ্চাৎতাপ করে যদি ফেরত আসার হয় তাহলে এই বছর আছে। কারণ এরপরে আমরা বিশ্বাস ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং আমি আপনাদেরকে আবার বলছি যে 2024 বিচারের বছর হবে, পরমেশ্বর বিচার করবে। আপনি দুঃখের সাথে প্রভুকে ধরে রেখেছিলেন, আপনি তার রিওয়ার্ড, আপনি তার প্রতিফল পাবেন। আপনি বুঝতে পারবেন প্রভু বলেছিল যে প্রভুতে করা পরিশ্রম ব্যর্থ নয়, তাই সে আপনাকে 2024 বুঝিয়ে দেবে যত পরিশ্রম, যত ত্যাগ, যত স্যাক্রিফাইস, যত অপমানের সাথে আপনি প্রভুকে ধরে রেখেছিলেন, সেই সমস্ত কিছুর ফল বড় আশীর্বাদের সাথে আপনাকে আপনার আশীর্বাদে বাড়িয়ে সে প্রমাণ করবে যে সে মিথ্যাবাদী নয়। আকাশ পাতাল নাশ হতে পারে কিন্তু তার মুখ থেকে নির্গত একটা বাক্য নাশ হবে না। তাই 2024 আপনি আপনার কর্মের ফল পেতে চলেছেন প্রভু যিশুর নামে। তাই যখন আপনি এরপর থেকে প্রার্থনা করতে যাবেন, আমি আপনাকে বলছি এটাই, আপনি মিলিয়ে নেবেন যে প্রভু আপনার পরিশ্রমের ফল দেবে। আপনি হয়তো কেউ কাঁদতে কাঁদতে 2024 প্রবেশ করছেন, কিন্তু আপনি হাসতে হাসতে 2025 প্রবেশ করবেন। কারণ 2024 আপনি আপনার সমস্ত বলিদানের প্রতিফল পাবেন, সমস্ত ত্যাগের প্রতিফল পাবেন, সমস্ত অপমানের প্রতিফল পাবেন, সমস্ত কাজ যেটা আপনি প্রভুর জন্য করেছেন তার প্রতিফল পাবেন। কারণ প্রভুর বাক্যে লেখা আছে, হালেলুয়া, হালেলুয়া, যে মহান হতে চায় সে সবার পরিচারক বা সবার সেবা করার লোক হবে। আপনি এতদিন সেবা করে গেছেন, প্রভু আপনাকে মহান বানাবে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। বিশেষ করে প্রভু আমাকে বলেছে এই জাজমেন্ট হবে তাদের উপরে প্রথমে যারা অন্যের বিচার বেশি করে। তাই আমাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে। বিশ্বাসীদের বিচার করা বন্ধ করি, পাস্টারদের বিচার করা বন্ধ করি, চার্চের বিচার করা বন্ধ করি, বিশ্বাসী হয়ে পাস্টারদের বিচার করা বন্ধ করি। কারণ পরমেশ্বরের বাক্য বলেছে যে বিচার করো না, বিচার করলে তুমি বিচারিত হইবে। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা এই জায়গা থেকে যেন দূরে থাকি। আমরা যেন আমাদের চোখের সামনে যত নগণ্য যত খারাপ জিনিসই থাকুক না কেন, আমরা যেন সেই বিচারের জায়গায় না নিজেদেরকে নিয়ে যাই যে আমি যেন বিচারপতি, এবং আমি বসে কোনো পাস্টারকে কিছু ভুল করতে দেখছি এবং আমি বসে বিচার করতে লাগলাম যেন আমাকে বিচারপতি করা হয়েছে। কোন বিশ্বাসীকে পাপ করতে দেখলাম, আমরা বসে বোর্ড মিটিং করছি, আমরা তার বিচার করতে লেগে গেলাম যে আমাকে কে বিচারক করেছে।
না আমি বিশ্বাসীর বিচারক, না আমি পাস্টারের বিচারক, না আমি চার্চের বিচারক, না আমি মণ্ডলীর বিচারক, তাহলে আমি বিচার করছি কেন? আমি আপনাকে বলছি আপনার বিচার প্রভু সম্পন্ন করবে। যে আপনি পবিত্রভাবে প্রভুকে ধরে রেখেছিলেন সে আপনার বিচার নিষ্পত্তি করবে, আপনাকে আপনার প্রতিফল দেবে। আপনাকে বিচার করতে হবে না, প্রমাণ করতে হবে না যে আপনি নির্দোষ, সে আপনাকে এই বছর প্রমাণ করবে যে আপনি নির্দোষ। সে প্রমাণ করবে যে আপনি পবিত্রভাবে ছিলেন, সে প্রমাণ করবে যে যা কিছু আপনি করেছেন সে সবকিছু আপনি প্রভুকে ভালোবেসে করেছেন। আর প্রভু কারণ রাখবে না এই বছর, সে সমস্ত কিছু আপনাকে শতগুণ বেশি ফলের সাথে রিটার্ন করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং আমি আপনাদেরকে আরো জিনিস বলছি, আপনি লক্ষ্য করবেন কিছু বিবলিক্যাল চার্চ আছে, কিছু নন বিবলিক্যাল চার্চ আছে। বাইবেলের বাক্য অনুযায়ী কিছু মণ্ডলী চলছে, বাইবেলের বাক্যের বাইরে কিছু মণ্ডলী চলছে। কিন্তু এমন জিনিস হতে চলেছে 2024-এ, যেহেতু আমি বলেছি যে 2024 জাজমেন্ট বা বিচারের বছর হবে, এই বিচারের আওতায় চার্চও পড়বে, মণ্ডলীও পড়বে। সেই সমস্ত মণ্ডলী যেগুলো প্রভুর বাক্যের বিরুদ্ধে চলে, সেই সমস্ত মণ্ডলী যারা প্রভুর বাক্য অনুযায়ী চলে, এবং তাতে সমস্ত যে নন বিবলিক্যাল চার্চ যেটা প্রভুর বাক্যের বিরুদ্ধে মণ্ডলীকে চালনা করে, সেই সমস্ত মণ্ডলীর উপর যখন জাজমেন্ট আসবে, তারা নিজেদের মণ্ডলীকে ভেঙে যেতে দেখবে, লোক কমে যেতে দেখবে, ভিড় কমে যেতে দেখবে, চমৎকার কমে যেতে দেখবে। কিছু কিছু চার্চে তালা পড়ার খবর শুনবে, কিছু কিছু পাস্টার মণ্ডলীকে বন্ধ করে তারা নিজের কাজে চলে যেতে দেখবে। তারা পশ্চাৎতাপ করে ফেরত আসার জায়গায় প্রভু সেবার কাজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু তার সাথে একটা জিনিস হবে, কিছু নন বিবলিক্যাল চার্চ, বিবলিক্যাল চার্চ মানে প্রভুর বাক্যে চলা চার্চের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। এটা আপনি দেখুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারা ধীরে ধীরে নিজেদেরকে চেঞ্জ করে প্রভুর বাক্যে চলা মণ্ডলীর সাথে জুড়ে যাবে। এবং আমি যেটা প্রভু থেকে পেয়েছি সেটা আমি আপনাকে দিচ্ছি, যে বিবলিক্যাল এবং নন বিবলিক্যাল চার্চ ইউনাইট হয়ে যাবে এবং একতায় আসবে। এবং এটাতে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এটা যে প্রভুর রাজ্য দৃঢ়তা পাবে, শক্তি পাবে। হালেলুয়া। এবং এবং আপনি দেখবেন যে প্রভুর রাজ্যের কাজে এতটা সরল ভাব, এতটা সহজ আগে কখনো হয়নি। এতটা সহজ ভাব প্রভুর কাজে আসবে, কারণ মণ্ডলীতে বিবলিক্যাল এবং নন বিবলিক্যাল চার্চের লিডাররা একত্র আসবে এবং এক মনোভাবের সাথে চলার সিদ্ধান্ত নেবে, যাতে করে প্রভু সেবার কাজে এগিয়ে যায়। আপনি এটা দেখতে পাবেন, আপনি খবর শুনতে পাবেন। হালেলুয়া। কিন্তু তার সাথে সাথে দেখবেন যে কিছু লোক এতটা নিরাশ হবে যে সেবা ছেড়ে দেবে, মণ্ডলীর কাজ ছাড়বে। এমন কিছু কিছু চার্চ যাদের কাছে নিজস্ব মণ্ডলী আছে, তারা সেই সমস্ত মণ্ডলীতে আপনি বন্ধ করবার তারা সিদ্ধান্ত নেবে। আমি আপনাকে বলছি, আপনি খবর শুনবেন। আবার আমি আপনাকে বলছি, আমি আজকে যে বাক্য আপনাদেরকে বলছি, এটা আমি কালকে কোনো ফেসবুক, ইউটিউব বা কোনো জায়গা থেকে কপি করিনি। আমার এই বাক্য মিনিমাম 7 দিন আগে আমি এই বাক্যকে তৈরি করেছিলাম। 7 দিন আগে আমি আপনাদেরকে বারবার আগে সপ্তাহ থেকে বলছিলাম যে বাক্য রেডি আছে। আমি আমার ধৈর্য ধরছে না যে কবে 1 জানুয়ারি আসবে, আমি আপনাকে বলবো। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনাকে আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটা, যারা এখন পুরনো স্বভাবের মধ্যে বেঁচে আছে, পুরনো স্বভাব, পুরনো ক্যারেক্টার, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। পরমেশ্বরের আত্মা খুব ক্লিয়ার ভাবে বলছে যে আমি লোকেদের জীবনে নতুন কাজ করতে পারছি না, কারণ এরা জীবনে নতুনতায় চলেনি। এরা এখন সেই পুরনো জিনিসে পড়ে আছে, যার সেই সমস্ত পুরনো জিনিস, পুরনো পাপ, পুরনো দুঃখ, পুরনো ক্ষত, সেই অক্ষমাশীল মনোভাব নিয়ে আমরা এখন অনেকেই বেঁচে আছি। তাই প্রভু আমাদের জীবনে নতুন কাজ করতে পারছে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং আমরা বাদ করতে লিখতে পারি 43 অধ্যায় যেসায়া 18 এবং 19 লিখে রাখেন, যেখানে লেখা আছে যে পুরাতন কার্য সকল মনে করিও না, দেখো আমি এক নতুন কার্য করিতেছি, যা এই মুহূর্তে অঙ্কুরিত হইবে। শোনো, নতুন কার্য করার আগে সে আমাদেরকে একটা আজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে পুরাতন কার্য সকল মনে করিও না। আপনাকে এই 2024-এ একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার মধ্যে কেউ ভুল করে থাকে,
সেটাকে আর রিমাইন্ড করবেন না, মনে করবেন না। পুরাতন সমস্ত জিনিস প্রভু ভুলতে বলেছে যাতে সে নতুন করতে পারে। সে আপনার জীবনে নতুন করতে পারছে না, আপনি সময় সময় কে আপনার প্রতি কি ক্ষতি করেছে সেটা আপনি রিমাইন্ড করে ফেলছেন। প্রভু দেখছে যে আপনি ভুলেননি পুরাতন কাজ। তার সাথে সাথে যারা বিশ্বাসী জীবনে চলতে গিয়ে চুরি করেন না, খুন করেন না, ব্যভিচার করেন না, মদ্যপান করেন না, বিমল গুটখা খান না, বড় বড় নেশা করেন না, কিন্তু ছোট নেশা করেন, কেউ কেউ চিন্তা হলে নেশা করেন, এই সমস্ত জায়গা থেকে বেরোতে হবে। কারণ প্রভু বলছে যে পুরাতন পাপেও আমরা যেন ফেরত না যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ পরমেশ্বর নতুন নতুন আশীর্বাদ আপনার জীবনে দিতে চলেছে। শুধু একটা জিনিসের আপনাদের প্রয়োজন আছে, আপনি পুরনো স্বভাবে, পুরনো ক্যারেক্টারে, পুরনো পাপে, পুরনো অক্ষমাশীল মনোভাব, পুরনো রাগের সাথে না থাকি, আমরা জীবনকে নতুন ভাবে ভাবি। সেই সমস্ত ব্যক্তি যারা আমাদের প্রতি কিছু করেছে তাদেরকে তাদের মতো ছেড়ে দিই। আমি তাদেরকে ভুলে আমি আমার স্ট্রেট ওয়াক পরমেশ্বরের সাথে আমার একদম এক পায়ে পা মিলিয়ে চলার সিদ্ধান্ত নিই। না পেছনের কথা মনে রেখে, পেছনের কথা ভুলে আমি যেন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আপনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে যেটা হবে সেটা আপনি দেখবেন, আপনার রাস্তায় সে আপনাকে সাহায্য করবার জন্য লোক পাঠিয়ে দেবে, আপনাকে হেল্প করবার জন্য সে লোক পাঠিয়ে দেবে, আপনাকে বিজয় করবার জন্য সর্বতভাবে সে আপনাকে সাহায্য করতে রাজি আছে। কিন্তু আপনি যদি পুরনো জিনিসকে, পুরনো পাপকে ছেড়ে দিতে সিদ্ধান্ত নেন, তবেই এই সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং আমি আপনাদেরকে আরো বলতে পারি যে আপনাকে 2024-এ একটা সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্ত হচ্ছে এটা যে যদি আপনি সুসমাচারের জন্য স্ট্যান্ড না নেন, জায়গা না নেন, তাহলে আপনার গ্রাম, আপনার পরিবার ডেঞ্জার জোনে থাকবে এবং এতে আপনারও বিশ্বাসী জীবন এফেক্টেড হবে। লোক লিখিত সুসমাচার প্রত্যেকে আমরা করবো 19 নম্বর অধ্যায়। লোক লিখিত সুসমাচার 19 নম্বর অধ্যায় 41 থেকে 44, যেখানে লেখা আছে, পরে যখন তিনি নিকটে আসিলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রইল। কারণ তোমার পরে এমন সময় উপস্থিত হইবে যে সময় তোমার শত্রুগণ তোমার চারিদিকে জঞ্জাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্ঠ করিবে। তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। প্রভু যীশু একদা এক গ্রামের দিকে দেখছেন এবং প্রভু বাইবেল বলছে প্রভু যীশু নগরের দিকে, গ্রামের দিকে দেখে কাঁদছে। বলছে প্রভু যীশু নগরের দিকে দেখলেন আর রোদন করিলেন। রিজন বলছে যদি তোমরা বুঝে যেতে যে কি করলে শান্তি আসবে, কি করলে উদ্ধার আসবে, কি করলে এই সমস্ত প্রবলেম থেকে ছুটকারা আসবে, তাহলে তবেই এই গ্রাম, এই নগর বেঁচে যেত। কিন্তু তুমি তোমার তত্ত্বাবধানে যখন তোমার বাঁচার সময় ছিল সেই সময়টা তুমি বুঝোনি, তাই তোমার পাথরের উপর পাথর থাকবে না, সমস্যা থাকবে, কঠিন পরিস্থিতি থাকবে। তাই আপনাকে আপনার পরিবারের জন্য স্ট্যান্ড নিতে হবে, জায়গা নিতে হবে যে আমার পরিবারকে উদ্ধার করবার জন্য যত যাই করতে হোক আমি করব, উপবাস করতে হলে করব, প্রার্থনা করতে হলে করব, নিজের গ্রামের জন্য, পাড়ার জন্য, আত্মীয় পরিজনের জন্য। কারণ পরমেশ্বরের আত্মা বলছে যে আপনি তো বেঁচে যাবেন, আপনি তো বাড়বেন, আপনি তো আশীর্বাদিত হবেন, কিন্তু আপনারই কোনো ক্লোজ আত্মীয় যদি বড় বিপদে থাকে তাহলে আপনি আশীর্বাদিত হওয়া সত্ত্বেও আনন্দের সাথে ভাত খেতে পারবেন না। কারণ আপনার নিজের কোনো আত্মীয় বড় রোগ ব্যাধিতে পড়ে আছে, বিছানা শয্যা হয়ে বা হসপিটালাইজ হয়ে। তাই যদি আপনি এমন ব্যক্তি হন যে আপনি সুসমাচারের জন্য লড়ছেন, ফাইট করছেন, স্ট্যান্ড নিচ্ছেন, আপনাকে অপমান করছে তারপরে বলছেন, আপনাকে অপমান করছে তারপর আপনি প্রার্থনা করে যাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আপনার গ্রাম, আপনার নগরের জন্য উদ্ধারের কারণ হবেন। আমি কালকে কিছু কথা আপনাকে অলরেডি বলেছি যে সুসমাচার প্রচার করবার জন্য প্রভুর বাক্য, প্রভু সুসমাচার বাক্য লোককে বলবার জন্য কোন জায়গায় আপনাকে অপমানিত হতে পারে, কিন্তু আপনাকে এটা আপনার বিশ্বাসের কাজ হিসাবে ধরে আপনার সেবার কাজকে কমপ্লিট করতে হবে। হালেলুয়া, হালেলুয়া,
হালেলুয়া। শুধু ফেসবুকে খবর দেখবে ওখানে অ্যাক্সিডেন্টে দুজন মরে গেছে আর হাত চাড়াবে, নিরাশ হবে। এই নাটক করা বন্ধ করুন। আমরা বিশ্বাসী, যারা অবিশ্বাসী তারা এটা করে, তারা রাস্তা জানে না, আমরা রাস্তা জানি। আপনি কিছু করুন যাতে তারা সেই সমস্ত বিপদ থেকে, বিরোধ সমস্ত সমস্যা থেকে, রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে। কারণ আমি আপনাকে আবার বলছি যে 2024-এ যারা প্রভুতে নেই, পাপের মধ্যে আছে, এবং তারা যারা প্রভুকে জানার সত্ত্বেও পাপের মধ্যে আছে, তাদের জীবনে ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে। কারণ তারা তাদেরকে যখন প্রভু বাঁচাতে চেয়েছিল সেই সময়টা তারা বুঝতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। যারা প্রভুর সেবা করতে চান, যারা প্রভুর সেবাতে আছেন, অলরেডি কিছু কিছু কাজ করছেন, আমি তাদেরকে বলবো আপনারা একটু এক্সট্রা সতর্ক হয়ে থাকবেন। কারণ এই সময় হালেলুয়া, হালেলুয়া। ইসাকের বউ যে রেবেকা ছিল, সেই রেবেকার মতো স্পিরিট আমি বিশ্বাসী লোকেদের জীবনে কাজ করতে দেখেছি। আপনি পরবর্তী দিনে দেখবেন ম্যাক্সিমাম লোক, যে কোনো মহিলা নিজের আশীর্বাদ, নিজের কলিং, নিজের সেবা, নিজের অভিষেককে হারিয়ে নিতে দেখবে। সেই রেবেকা স্পিরিট 2024-এ কাজ করবে মণ্ডলীতে, লিডারদের উপরে। আমি আপনাদেরকে বলছি, আপনারা, আমি এই জন্য আপনাদের জন্য প্রার্থনা করি, ছল চাতুরি আপনাদের বিরুদ্ধে করা হবে। সেই রেবেকা স্পিরিট যে কোনো ব্যক্তিদের মধ্য দিয়ে কাজ করবে, যাতে করে সে আপনার সেবাকে চুরি করতে পারে, সে আপনার কলিং, সে আপনার অভিষেককে চুরি করতে পারে। এসব যখন বয়স্ক হয়, হালেলুয়া, আদি পুস্তক লিখে বাড়ি গিয়ে পড়বেন, 27 নম্বর অধ্যায়। যখন ইসাক বৃদ্ধ হয়, তখন সে তার বড় ছেলে এসবকে আশীর্বাদ দিতে চেয়েছিল, অভিষেক করতে চেয়েছিল, তার সবকিছু অধিকারী করতে চেয়েছিল। হালেলুয়া। কিন্তু ছল করে যাকব এসবের আশীর্বাদ চুরি করে নিয়েছিল। কিন্তু এই ছল করতে সাহায্য করেছিল রেবেকা, মানে যাকব আর এসবের মা। যাকব আর এসবের মা। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনারা যারা সেবাতে থাকেন, কিছু না কিছু কাজ করছেন, কিছু না কিছু সেবার কাজে সহযোগিতা করছেন, আপনাদেরকে একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ইয়ং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমি বলবো, যারা সেবার কাজ করছে, বিওয়্যার অফ ডগস। আমি বাক্যে আসবো, অবশ্যই দেখাবো, কুকুর হইতে সাবধান। আমি বলছি না, বাইবেল বলছে। তাই জগতের, এই দুনিয়ার কলুষতা থেকে দূরে থাকতে হবে। আজকে দেখা যাচ্ছে যে খুব ছোট সেবার কাজে আমি আছি, কিন্তু প্রভু এর মাধ্যমে বড় সেবার জন্য আমাকে তৈরি করতে চলেছে। কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের। যারা কিছু কাজ করছে, আমরা ভাবছি আমি কখনো বাইবেল বলিনি, কখনো বাক্য বলিনি, কখনো সত্যি আলোচনা করিনি, কখনো আমি কিছু করতে জানিনি, কিভাবে আমি বড় কাজ করবো না। এই হীন মনোভাবই আপনাকে ঠকাবে এবং আপনার সেবা আপনার থেকে চুরি করে নেবে। আবার একটা কথাই বলছি, যদি আপনারা সতর্ক হন, না হন, নিজেদের প্রার্থনার জীবনকে যদি দৃঢ়ভাবে না সুসংগঠিত করেন, তাহলে আপনারা আপনাদের সেবা হারিয়ে ফেলবেন, আপনার আশীর্বাদ হারিয়ে ফেলবেন, অভিষেক হারিয়ে ফেলবেন। আর বিনা অভিষেকে প্রভুর বেদির সামনে সেবা করা যায়। আপনি ভুলি করতে থাকবেন, ভুলি করতে থাকবেন, আর ভুলি করতে থাকবেন। বুঝতে পারবেন না যে কেন ভুলে গেলেন, বুঝতে পারবেন না যে কেন ভুল হয়ে যাচ্ছে, বিকজ অভিষেকের কম। তাই যারা সেবা করতে চান, যারা সেবা করছেন, তাদের জন্য আমি একটা জিনিস বলবো, যে আপনার দিন বিনা প্রার্থনায় শুরু না হোক, আর বিনা প্রার্থনায় শেষ না হোক। আপনার গোটা সপ্তাহ বিনা উপবাসে না চলে যাবে। হালেলুয়া। আবার বলছি, সেই রেবেকা স্পিরিটকে চিনুন। শুনুন,
এটা বুঝতে পারেনি যে তার মা অ্যাকচুয়ালি যাকবকে আমার থেকে বেশি ভালোবাসে। সে মানুষ চিনতে পারেনি বলে ঠকেছিল। আর আমি বলছি যেটা বলতে চাইছি সেটা যেটা যে আপনাদের মধ্যে থেকে আপনাদের বিশ্বাসী আপনাদের ক্লাসে আপনাদের পরিচিত আপনাদের বিশ্বাসীও কোনো বন্ধু বান্ধব হতে পারে, এমন কোনো লোক যাকে আপনি চিনতে পারেননি। তাই মানুষ চেনা আপনাকে শিখতে হবে, যেটা হয়তো আপনি পারবেন না, কিন্তু যদি আপনি পবিত্র আত্মার সাথে ফেলোশিপে থাকেন, পরমেশ্বরের সাথে খুব গভীর কাছের সম্পর্কের ব্যক্তি হন, তাহলে পবিত্র আত্মা আপনাকে এরকম লোক থেকে দূরে করে রাখবেন, সিকিউর রাখবেন। আপনি মানুষকে চিনতে পারবেন, তার ছলচাতুরিকে ধরে দেবেন। রেবিকা প্রথম থেকে একটা ছেলেকে ভালোবাসতো আর একটা ছেলেকে ভালোবাসতো না, কিন্তু এসব এটা জানতোই না। যদি জানতো তাহলে সে ঠকতো না। আপনি যদি পড়েন, যখন এসো জঙ্গল থেকে রান্না করে নিয়ে এসে বাবার কাছে এসছে, বাবাকে খাবার দেওয়ার পর বলছে আমাকে আশীর্বাদ করো, আপনি জানেন কি হয়েছিল? আপনি বাড়ি গিয়ে পড়বেন, এসো তার বাবাকে বলছে বাবা আমার জন্য কি একটা আশীর্বাদ নেই বলে হাউতাস করে হাহাকার করে কাঁদতে থাকলেন, কারণ আমি আশীর্বাদ পাই। আমি চাই যে কোনো একজন প্রভুর সেবার গায়ে থেকে পেছিয়ে যান, আর পেছনের চেয়ারে পেছনের জায়গায় বসে বসে বাবু একটা সময় আমি সেবা করতাম। যারা হরিশ্বর থেকে এসেছে, হরিশ্বরকে প্রভু বড় কাজ করতে চলেছে, আপনি প্রফেটিক্যালি আপনি নিজেদেরকে তৈরি করতে থাকুন। আপনি যত তৈরি হবেন আপনারা দেখবেন প্রভুর সেবার কাজ হরিশ্বরকে তত দৃঢ়তার সাথে স্পিডের সাথে বাড়বে, যেটা আপনি কখনো ভাবতেও পারেন যে প্রভু কি করতে চলেছে। হালেলুয়া। তাই রেবেকা স্পিরিট থেকে সাবধানে থাকবে। যারা কোনো কাজের সাথে যুক্ত আছে খুব সহজেই প্রত্যেকটা ব্যক্তিকে বিশ্বাস করে নেবেন। যারা ব্যবসা বড় বড় ডিল করতে চলেছেন, যা কিছু করতে চলেছেন, কেনা বেচার ব্যবসা হতে পারে, যে কোনো জিনিসে হঠাৎ করে সমস্ত ব্যক্তিকে বিশ্বাস করে ফেলবেন না। কারণ আমি আপনাকে আবার বলছি যে এই বছর আপনি রেবেকা স্পিরিটকে দেখবেন যে শুধু আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, আপনার আশীর্বাদকে, অভিষেককে, কলিংকে চুরি করবার জন্য সমস্ত সময় প্ল্যান আনতে থাকে। আর আমাদের শত্রু কোনো মানুষ নয়, শয়তান। তাই প্রত্যেকটা ব্যক্তিকে অহেতুক অত্যধিক বেশি বিশ্বাস করে ফেলবেন না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং কলসীয় 2 অধ্যায় 4 নম্বর ওয়ার্ড, এটা স্পেশালি আপনাদেরকে বলতে চাই। হালেলুয়া। কলসীয় 2 অধ্যায় 4 নম্বর ওয়ার্ড কি লেখা আছে দেখুন। এই কথা বলিতেছি যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায়। তার মানে আপনাকে ঠকানোর আত্মা কাজ করবে। হালেলুয়া। ঠকানোর আত্মা মণ্ডলীতে কাজ করতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলছে যেন কোন রকম বাক্য দ্বারা, কোন কথা দ্বারা মণ্ডলীতে উঠা বেরোনো যা বলছো কেন, বাক্য চলতে চলতে এগুলো চলে না। হয় বাইরে বসো আর নালার উঠে যাবে। হালেলুয়া, হালেলুয়া। বলছে কেহ যেন প্ররোচক বাক্যে তোমাদেরকে না ভুলায়, মানে কেউ যেন কোন রকম বাক্য দ্বারা তোমাদেরকে না ঠকায়। তাই নিজেদেরকে একটু সচেতন রাখতেই হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি বিশ্বাসীকে বিশ্বাসী শত্রু হিসাবে পাবেন, অবিশ্বাসীকে শত্রু হিসাবে কম পাবেন। ধৈর্যের জন্য তাই আপনাকে কি করতে হবে? ছদ্মবেশী ধার্মিক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি বাক্যের রেফারেন্স লুক লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 27 লিখে রাখেন, যেখানে ফরিসি এবং সদ্দুকীরা প্রভু যিশুকে তার বাক্যে ধরতে পারেন এবং সেই সময় তারা কিছু ব্যক্তিকে ছদ্মবেশী ধার্মিক হিসাবে প্রভু যিশুর প্রার্থনার মিটিংয়ে পাঠিয়ে দিয়েছিল,
যাতে করে প্রভু যিশুকে ফাঁসাতে পারে। তাই কে সত্যি বিশ্বাসী নয়, একটু বিচার করে বিশ্বাস করবেন, নাহলে আপনি ঠকবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। কারণ এই সমস্ত জিনিস আপনার বড় আশীর্বাদের পেছনে শয়তান থাকবে, আপনার পেছনে আর নেই। কারণ আপনাকে সে মারতে পারবে না, পারলে মেরে দিতে। সে এবারে যেটা করবে, সে আপনার আশীর্বাদের পেছনে আছে, কারণ সে জেনে গেছে যে প্রভু আপনাকে 2024-এ বড় আশীর্বাদ করতে চলেছে, আপনাকে বাড়াতে চলেছে। তাই সে অন্যরকম ভাবে আপনাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করতে চলেছে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। হালেলুয়া। কলোসীয় 3:16 লেখা আছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের মধ্যে থাকুক। তার মানে প্রভুর বাক্য কোনো ব্যক্তিকে চিনবার আরো একটা রাস্তা হলো যে প্রভুর বাক্য যত ভরপুর রূপে আমাদের মধ্যে থাকবে, তত বেশি আমরা ব্যক্তিদের ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবো, যে প্রভুর বাক্যে চলালো না প্রভুর বাক্যে না চলালো। কলোসীয় 3:16 যেখানে লেখা আছে যে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের মধ্যে থাকবে। প্রচুর রূপে, প্রচুর রূপে মানে প্রচুর রূপে। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই নিজেকে প্রভুর বাক্যে পরিপূর্ণ করার সিদ্ধান্ত নিন। রেগুলার বাক্য শুনুন, বাইবেল পড়ুন। হালেলুয়া, হালেলুয়া। যাতে করে আপনি পরমেশ্বরের ইচ্ছাকে জানতে পারেন, যে প্রভু কি চায়, আপনি কি রকম ভাবে থাকবেন, আপনি কি করবেন, আপনি কি করবেন না। পরমেশ্বরের আত্মা ভালোভাবে ক্লিয়ারলি বলেছে যে বিশ্বাসী লোক, এই বছর কিছু কিছু বিশ্বাসী লোক নিজেদেরকে ফরিসি ও সদ্দুকীদের মতো করে নেবে। হালেলুয়া, হালেলুয়া। ফরিসি এবং সদ্দুকীদের মতো করে নেবে। যেখানে মধ্যে লিখিত সুসমাচার 23:1-8 লিখে রাখুন, সেখানে ফরিসি ও সদ্দুকীদের ক্যারেক্টার বলা আছে। তারা নিজেদের কাজ না করে দুস্থ দরিদ্র লোকেদের উপর নিজেদের কাজে বোঝা বুঝিয়ে দেবে। সমাজে সমাজে গিয়ে গিয়ে প্রশংসা কুড়ানো লোক হবে। লোকে সবসময় তাকে ভালো বলবে, সেই চেষ্টাই সে করে যাবে। তাই ফরিসি ও সদ্দুকীর আত্মা যেন বিশ্বাসীদের মধ্যে না পাওয়া যায়। আপনি যদি বাড়িতে গিয়ে এই ফরিসি এবং সদ্দুকীর সম্পর্কে স্টাডি করেন, মধ্যে এই 1 থেকে 8 পর্যন্ত আপনি দেখতে পাবেন তারা সমাজ গিয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা প্রার্থনা করবে। হালেলুয়া। তারা নিজের কাজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেবে। হালেলুয়া। তারা সব জায়গায় প্রশংসা পাওয়ার চেষ্টা করবে। বিশ্বাসী জন এরকম হয়ে যাবে ধীরে ধীরে। আপনার মনে রাখতে হবে যে আপনি একজন বিশ্বাসী, আপনার মধ্যে ফরিসি সদ্দুকীর ক্যারেক্টার যেন না পাওয়া যায়। সবাই ভালো ড্রেস করে তারা পরে থাকবে, কিন্তু তাদের হৃদয় কলুষতা এবং ছলে ভরা থাকবে। তেমন সদ্দুকী ও ফরিসির আত্মা থেকে বাঁচিয়ে রাখি নিজেদের মণ্ডলীকে। এটা নিজেদের বিশ্বাসী জীবনকে শেষ করবে, মণ্ডলীকেও শেষ করবে। হালেলুয়া, হালেলুয়া। ফিলিপিও 3:2 লিখে রাখুন, এখানে লেখা আছে কুকুর হইতে সাবধান। ফিলিপিও 3:2 খুব ক্লিয়ার ভাষায় লেখা আছে কুকুর হইতে সাবধান। আমি আপনাকে আবার ভালো করে বলে দিচ্ছি, যদি নিজেদেরকে বাঁচতে হয় তাহলে কুকুর হইতে সাবধান থাকতে হবে। কুকুর সে নয় যে পাপ করে। জানেন বাইবেলের ভাষায় কুকুর কাকে বলে? যে প্রভুকে জেনে শুনে পাপ করে। আমি আপনাদের জন্য বাক্য বলবো, ফিলিপিও 3:2। সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান, সেই ছিন্ন লোকেদের হইতে সাবধান। এই ছিন্ন লোকেদের অর্থ মানে যারা জন্ম প্রমাণে বিশ্বাসী ছিল, জন্ম প্রমাণে খ্রিস্টান ছিল।
কিন্তু তারা দুষ্ট কাজ করত। তারপর যদি আপনার মধ্যে এমন কোনো বিশ্বাস ব্যক্তি থাকে যে পাপের মধ্যে আছে, সেই ব্যক্তিদের থেকে নিজেকে একটু দূরে রাখবেন। হালেলুয়া। সবাই বলবে বিশ্বাসী যে বিশ্বাসী হবে এরকম নয়, সবাই বলবে ধার্মিক যে ধার্মিক নয়, সবাই বলবে প্রভুকে ভালোবাসি যে প্রভুকে ভালোবাসার লোক পাবে এরকম নয়। আপনাকে তার ফল দেখে গাছকে চিনতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ফ্যামিলির উপরে, পরিবারের উপরে একটা প্রবলেম আসতে চলেছে, তাই নিজের পরিবারকে সময় দিতে থাকুন, নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন। যতটা বাইরে কাজ করুন, বাড়িতে যেন একটা সময় নিজেরা একত্র থাকুন, একসাথে খাওয়া দাওয়া করুন। বাড়ির কাজ বাড়ির লোকের সাথে ডিসকাশন করুন, বাইরের লোকের সাথে নয়। আপনি জানেন না কার ভেতর দিয়ে শয়তান আপনার পরিবারে ঢুকবে, কারণ পরিবার ভেঙে যেতে পরমেশ্বর বলেছে পরিবার ভাঙবে দেখবেন। আজকে আমি যেগুলো বলছি আপনার মনে হতে পারে যে আমাদের সব ঠিকঠাকই চলছে, কিন্তু একবার যাচাই করুন আপনি আপনার বেশিরভাগ ফাঁকা সময় কোথায় কাটাচ্ছেন। কাজ করছেন কোনো সমস্যা নেই, কাজের পরে সময়টা কি করছেন। হালেলুয়া। পরমেশ্বর এবং তারপরে হচ্ছে আমাদের স্ত্রী, এর থেকে বড় ফ্রেন্ড যেন দুনিয়াতে কেউ না থাকে। আপনি ধোঁকা খাবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং চার্চের জন্য, মণ্ডলীর জন্য, এন্টায়ার সম্পূর্ণ পশ্চিমবঙ্গে পরমেশ্বরের সেবার কার্যের জন্য প্রভু আত্মা বলে যে যখন আমরা আইনকে দেখি, যখন আইন প্রথম লেখা হয়, হালেলুয়া, এই আইন যেমন লেখা হয়েছিল আজকে সেরকম নেই। কন্টিনিউয়াসলি আইন চেঞ্জ হয়েছে, কিছু আইন অ্যাড হয়েছে, কিছু আইন বাদ হয়েছে, কিছু আইন অ্যাড হয়েছে, কিছু আইন বাদ হয়েছে। কি হিসাবে হয়েছে? প্রেজেন্ট বর্তমান পরিস্থিতিকে হিসাব করে এগুলো করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মানুষের কি প্রয়োজন সেই অনুযায়ী আইন করা হয়েছে। কিন্তু পরমেশ্বরের আত্মা আমাকে ক্লিয়ার ভাবে বলেছে যে কেন মণ্ডলী ফেল হচ্ছে, বড় বড় চার্চ ফেল হচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, মণ্ডলী বন্ধ হচ্ছে, প্রভু সেবার কাজ একটা সময় গিয়ে সীমিত হয়ে যাচ্ছে, বাড়ছে না। তার বড় কারণ হলো সমস্ত জায়গায় মডিফিকেশন হচ্ছে, কিন্তু চার্চের রুল, মণ্ডলীর নিয়ম কানুনে কোনো মডিফিকেশন হচ্ছে না, কিন্তু আইনকে রেগুলার মডিফাইড বা প্রতিনিয়ত আপগ্রেড করতে লাগবেই লাগবে। এবং প্রভু বলেছে যে হতে পারে আপনি দেখতে পারেন 100 বছর, 40 বছর, 60 বছর, 50 বছরের চার্চ মণ্ডলী, কিন্তু সেবা সেই অনুযায়ী হচ্ছে না। কারণ 60 বছর আগে মণ্ডলী যেই নিয়মে চলতো সেই নিয়মে আজকে 2023 চলছে। সময় বদলেছে, লোকেদের চাহিদা বদলেছে, পবিত্র আত্মার কাজ করার ধরন বদলেছে, কিন্তু চার্চের নিয়ম বদলায়নি। তারা ভাবছে যে আমি প্রভুর ইচ্ছা পালন করছি। হ্যাঁ, একজন বাবা তার ছেলেকে 10 বছর বয়সে যেটা বলবে, তার ছেলে যখন 30 বছর বয়স হবে একই কথা বলবে না কখনো। 50 বছর আগে প্রভু যে কথা তার সেবককে বলেছিল, তখন সেই পরিস্থিতির জন্য সেটা যথাযোগ্য ছিল। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আজকে যেটা বলতে চাইছে সেটা শুনতে পাচ্ছে না। মণ্ডলী ফেল হচ্ছে, যখন ফেল হচ্ছে তখন কি হচ্ছে? অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আমরা পাস্টারদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। পাস্টারদের বিরুদ্ধে বলতে যাচ্ছে, মণ্ডলীর বিরুদ্ধে বলতে, কেন আমার লোক হচ্ছে না। তাই চার্চের নিয়ম কানুন, কায়দা কানুনকে চেঞ্জ করতে হবে রেগুলার বেসিসে, বর্তমান পরিস্থিতিকে বজায় রেখে পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী, যাতে মণ্ডলীতে লোক আশীর্বাদ পেতে থাকে কন্টিনিউ। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং বলে রাখি আপনাদের, মণ্ডলীকে শারীরিক আনন্দ ফুর্তির জায়গা কখনোই বানানোর নেই।
কিন্তু আজকে বিভিন্ন রকম চার্চে দেখবেন যে শারীরিক আনন্দ ফুর্তির জায়গা বানিয়ে নেওয়া হয়েছে। মন্ডলী কোনো যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা খেলার জায়গা নয়, ফুচকা খাওয়ার প্রতিযোগিতা খেলার জায়গা নয়। এই পুলপিট, এই স্টেজ, এই বেদি কখনোই দাঁড়িয়ে অন্য কোনো পাস্টরের এর বিরুদ্ধে লোকেদেরকে বলার জায়গা নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই যারা শুনছে অনলাইনে, আমার রিকোয়েস্ট এরকম জায়গা থেকে আমাদেরকে সরে যেতে হবে, যেখানে আত্মিক আনন্দ থেকে বেশি শারীরিক আনন্দের প্রাধান্য দেওয়া হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। যেটা চলছে প্রভু এতে খুশি নয়। আপনি এরকম পাস্টারদের, এরকম সেবকদের পড়তে দেখবেন, সেবা বন্ধ হতে দেখবেন, যেখানে শারীরিক আনন্দকে বেশি প্রাধান্য দেওয়া হয় আত্মিক আনন্দের থেকে বেশি। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনারা যখন এরকম কিছু দেখবেন, চোখে পড়বে, সেই জায়গা থেকে বেরিয়ে আসো। আর যারা দেখছে এরকম জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কোন মন্ডলীতে বেশি লোক আছে তার মানে সেই মন্ডলী খারাপ, সেই মন্ডলীতে লোকের যাওয়া উচিত নয়, এরকম কথা বলা সেবকদের থেকে দূরে থাকতে হবে। কারণ একজন রিয়েল পরমেশ্বরের সেবক একজন রিয়েল পরমেশ্বরের সেবকের বিরুদ্ধে কখনোই বলবে না। হালেলুয়া, হালেলুয়া। তাই আমাদেরকে সাবধান হতে হবে, অন্য কাউকে সাবধান করতে হবে। হালেলুয়া। আমাদেরকে পবিত্র আত্মা মণ্ডলীর সাথে জুড়ে কাজ করতে হবে, বিশ্বাসী জীবনে চলতে হবে। আমরা প্রভু যিশুর প্রার্থনা এই জন্য শুধু আসেনি যে আমরা সুস্থ হতে এসেছি, আমরা সুস্থ হয়ে যাব, তারপর বাকি জীবনটা আমাদেরকে আনন্দে থাকতে হবে। তার জন্য বিবলিক্যাল চার্চ পরমেশ্বরের বাক্যে চলা মণ্ডলী খুঁজে নিতে হবে। কারণ 2024-এ কখনো কখনো এরকম ফিল হতে পারে, পরমেশ্বর আত্মাকে দেখেছি ঠিক আপনি এটা ফিল করবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসের মধ্যে আপনাদের মধ্যে কারো কারো এরকম মনে হবে যে হালেলুয়া বিশ্বাসী জীবনটা আপনার বোরিং হয়ে গেছে। কেন? কারণ মন্ডলীতে কোনো শারীরিক আনন্দ করতে দেওয়া হচ্ছে না। সাবধান হবেন, মন্ডলী শারীরিক আনন্দ করবার জায়গা নয়। তাই যদি আপনি বোরিং লাগছে প্রার্থনায় যেতে, কিছুই ভালো লাগছে না, সেই একই ব্যাপার, রবিবার উঠো মন্ডলীতে যাও, বুধবার চলো, শুক্রবার চলো, ভালো লাগছে না, তাহলে জানেন আপনি দুষ্ট আত্মার শিকার হচ্ছেন। আপনাকে জগতের আনন্দের সাথে আত্মা খিঁচছে বা টানছে। সেই সময় উপসে যান, প্রার্থনা করুন আর বেরিয়ে আসুন সেই শয়তানি আত্মার কবল থেকে। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং বাক্যে লেখা আছে কলোসী 1:9 এবং 10-এ প্রভুর বাক্যে লেখা আছে হালেলুয়া। বলছে এই কারণ আমরাও সেই দিন যেই সংবাদ শুনেছি সেই দিন অবধি তোমাদের নিমিত্ত প্রার্থনা বিনতি করিতে ক্ষান্ত হয় না, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তার ইচ্ছা তত্ত্বাবধানে পূর্ণ হও, আর তদ্বারা প্রভুর যোগ্য রূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো, সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও। হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের ইচ্ছা এই যে প্রভুর ঘর প্রভুর ইচ্ছা অনুসারে চলবে। परमेश्वर मंडली परमेश्वर इच्छा अनुसार चलो। हालेलुया, हालेलुया, हालेलुया। এবং আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, মণ্ডলী হলো প্রভু যীশু খ্রিস্টের শরীর। সেই শরীরকে আমরা যেন কোনোভাবেই অপবিত্র না করি। শুনুন, আমি আপনার প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে, প্রত্যেক পাস্টরদেরকে, প্রত্যেক মণ্ডলী যেখানে এই সমস্ত খারাপ কাজ হয় সেই সমস্ত জায়গায় ধরে ধরে বোঝাতে পারবো না, কিন্তু আমি আপনাকে বলতে পারবো যে আপনার কোনো কাজ মণ্ডলীকে অপবিত্র না করে। আপনি বলতে পারবেন না কেন আপনি আশীর্বাদ পেলেন না, প্রফেটিক ওয়ার্ড আছে প্রভু বাড়াবে তাও আমি বাড়ছি না কেন।
কারণ আপনার আচার ব্যবহার, আপনার চাল চলন, আপনার কথাবার্তা দ্বারা আপনি কোনো না কোনো মণ্ডলীকে অপবিত্র করছেন। তাই এই সমস্ত জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। হালেলুয়া, হালেলুয়া। লাস্টলি আমি আপনাদেরকে বলবো প্রেরিত 12 অধ্যায় 1 থেকে 12 এবং প্রেরিত 16 অধ্যায় 1 থেকে 23 লিখে রাখুন, যেখানে লেখা আছে যে পিতর প্রভু যিশু সেবা করার সময় পিতরকে তখনকার যে রাজা ছিল মেরে মারধর দিয়ে বেত্রাঘাত করে জেলে ঢুকিয়ে দেয়। হালেলুয়া, জেলে ঢুকিয়ে দেয়। হালেলুয়া। যখন তাকে জেলে ঢুকে দেয়, বাইবেল বলছে, আপনি ভালো করে লিখে রাখুন, প্রেরিত 12 অধ্যায় 1 থেকে 12 বলছে মণ্ডলী কর্তৃক তার জন্য কন্টিনিউয়াস প্রার্থনা ও বিনতি করা হচ্ছে। কন্টিনিউয়াস প্রার্থনা বিনতি করা হচ্ছে। আজকে আপনাকে কেউ জেলে ধরে নিয়ে যায়নি, তার মানে এই নয় যে আপনি প্রার্থনা করবেন না। আপনি প্রতিদিন শয়তানের সাথে লড়ছেন, কিন্তু আপনি প্রার্থনা করছেন না। তাই আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, প্রার্থনায় আপনার প্রোটেকশন হবে। আপনার প্রার্থনার জীবনকে আপনাকে ঠিক করতে হবে। পিতর জেলে ছিল, কিন্তু তার মণ্ডলীর লোক কন্টিনিউ পিতরের জন্য প্রার্থনা করে যাচ্ছে, এবং ফাইনালি স্বর্গদূত পিতরকে জেল থেকে ছাড়িয়ে নগর থেকে বের করে দেয়। সে ছাড়া পেয়ে যায় প্রার্থনার দ্বারা, কোনো সোর্সে নয়, কোনো ঘুষে নয়, কোনো হাতে পায়ে ধরে নয়, কোনো ক্ষমা চেয়ে নয়, শুধুমাত্র প্রার্থনার দ্বারা। তাই আমি আপনাকে বলতে পারি যে এই বছর আপনার প্রার্থনা আপনার বিজয়ের সবথেকে বড় কারণ হবে। তাই প্রার্থনার প্রতি অবহেলা দেবেন না। আর সবার কাছে আমার নম্র রিকোয়েস্ট, হালেলুয়া, আপনাদের মধ্যে অনেকেই প্রার্থনা কি, প্রার্থনার মহত্ব কি সেটাই জানেন না, এবং অনেকেই বাইবেল হয়তো পড়তে জানেন না। তাই আপনার মধ্যে বাক্যের ভরপুরে পাওয়া যাচ্ছে না, আপনার মধ্যে প্রার্থনা পাওয়া যাচ্ছে না। তাই আমি আপনাকে সঠিক একটা উপদেশ দিতে পারি। সেই উপদেশটা হচ্ছে এটা, যে আপনি রেগুলার মণ্ডলীতে আসা ব্যক্তিত্ব হয়ে যান, আপনি প্রার্থনা শিখে যাবেন, আপনার মধ্যে বাক্যেরও ভরপুরে চলে আসবে। এটা আমার আপনাদের কাছে সৎ উপদেশ। রেগুলার মণ্ডলীর মেম্বার হয়ে যাবে, রেগুলার, কষ্ট হলো করুন, বাক্যের ভরপুর নিজেদের মধ্যে রাখুন, প্রার্থনা করতে রেগুলার শিখে নিন। আমরা পরবর্তী চ্যাপ্টারে 16 চ্যাপ্টারে দেখি যে পল, একই ঘটনা ঘটে, পল এবং সিলাস পরমেশ্বরের সেবকদের সাথে তাদেরকে জেলে হানিকার চাপা দিয়ে রাখা হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং সেই সময় পল ও সিলাস মধ্যরাত্রে প্রার্থনা করছিল। আমি আপনাকে বলতে চাইছি যে পল সিলাস মধ্যরাত্রে বিপদে পড়েছিল বলে প্রার্থনা করেছিল এরকম নয়, তাদের কালচারটাই ছিল মধ্যরাত্রে প্রার্থনা করা। তাই হাড়িকার চাপা থাকুক আর যাই থাকুক, তারা যখন তাদের সময় হয়েছে প্রার্থনা করার, তারা উঠেছে আর প্রার্থনা করতে বসে গেছে, আরাধনা করতে লেগে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা 12 চ্যাপ্টারে দেখলাম যে বিশ্বাসী লোক প্রার্থনা করছে যখন পিতর জেলে, তার মানে তাদের মণ্ডলীতে প্রার্থনা করার কালচার ছিল। বিশ্বাসী লোকেরা প্রার্থনা করার কালচার ছিল, তারা প্রার্থনা করতো রেগুলার। 16 নম্বর অধ্যায়ে আমরা দেখি যে পল সিলাস প্রার্থনা করছে এবং ভূমিকম্প হচ্ছে, তাদের হাত ও পায়ের উপর যে হাড়িকাঠ চাপানো ছিল সে ভেঙে যাচ্ছে, জেলের দরজা খুলে যাচ্ছে এবং তারা বেরোচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। কিসের দ্বারা? প্রার্থনা দ্বারা। আপনি বিজয় পাবেন প্রার্থনা দ্বারা। ফেক পাস্টার্স, ফেক বিলিভার, ফেক চার্চ, ফেক দাবি, ফেক ফ্রেন্ডস, ফেক বন্ধু, এই সমস্ত ফেক 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 থেকে দূরে যান। বাইবেল বলছে দুনিয়া যা দেখা যাচ্ছে সবই চোখের নেশা। আমি আপনাকে এই জন্য বলছি
যে শয়তান আপনার আশীর্বাদকে চুরি করবার জন্য সর্বতভাবে উঠে পড়ে লাগবে, কারণ সে আপনাকে আর প্রাণে মারতে পারবে না। সে তার সর্বোত্তম চেষ্টা করেছে রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা দিয়ে যাতে আপনাকে মেরে দিতে পারে, সে পারছে না, সে নিরাশ। শয়তান নিরাশ হয়েছে সম্পূর্ণ 2023 আপনাকে বিপদের মধ্যে ফেলেছে দেখে কিন্তু মারতে পারেনি। আপনি ভাবছেন শুধু আপনি কাঁদছিলেন দুঃখে, না শয়তানও কাঁদছিল, কারণ শয়তান আপনার জীবনকে শেষ করতে চেয়েছিল কিন্তু পারেনি। হালেলুয়া। কিন্তু 2024 শয়তান তার স্ট্র্যাটেজি, তার প্ল্যান চেঞ্জ করে দিচ্ছে এবং সে যেটা করতে চলেছে সেটা সে আপনার আশীর্বাদকে চুরি করবে। परमेश्वर যে বড় আশীর্বাদের দরজা আপনার জীবনে খুলতে চলেছে সেটাকে সে বন্ধ করতে চলেছে। আপনাকে যে কোনো ভাবে ছল চাতুরি প্রলোভন তাড়না বিভিন্ন লোকের দ্বারা আপনাকে ঠকিয়ে বিভিন্ন রকম ভাবে আপনাকে আশীর্বাদ থেকে চুরি করতে, আপনাকে আশীর্বাদ থেকে দূরে করতে পারলেই আপনাকে প্রভু থেকে দূরে করতে পারবে। কিন্তু আমি বিশ্বাস করি যে যখন এই সমস্ত জিনিস হবে আপনারা যেন জেনে যান যে আপনার কাছে বাক্য ছিল, আপনাদেরকে ইমিডিয়েট প্রার্থনা উপবাসের মধ্যে যেতে হবে। ইমিডিয়েট কিছু জিনিস আছে পাস্টরদের সাথে আলোচনা করতে হবে যে কেন এই জিনিস হচ্ছে, কেন এটা হলো, কেন এটা হলো। কোনো ঘটনাকে অবহেলা দিয়ে ছেড়ে দেবেন না। আপনি 2024 বড় সার্থক সাথে ফেরত আসবেন। শুনেন, আপনি 2024 বড় সার্থক সাথে, বড় আশীর্বাদের সাথে, বড় টেস্টিমনির সাথে ফেরত আসবেন আর বলবেন আমি প্রভুর বাক্য চলেছিলাম আর আমি বড় সার্থক সাথে আসছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই।